পাকিস্তানে একজন ব্যক্তি মোহাম্মদ বিন কাসিম, যাকে অনেকেই ইমাম মাহদি দাবি করছে, কারণ তার অনেক স্বপ্ন সত্য হচ্ছে। তিনি কি মাহদি হতে পারেন? সত্যটা বলবেন। মোটামুটি আপনাদের পাকিস্তানে একজন ব্যক্তি মোহাম্মদ বিন কাসিম, যাকে অনেকেই ইমাম মাহদি দাবি করছে, কারণ তার অনেক স্বপ্ন সত্য হচ্ছে। তিনি কি মাহদি হতে পারেন? সত্যটা বলবেন। ভাই, এই বাংলাদেশেও এমন এমন স্বপ্ন দেখা লোক আছে, আমার যাদের সাথে সম্পর্ক আছে, ওরা ঘুমাইলে একেবারে সিদরাতুল মুনতাহার খবর নিয়ে আসে। এবারে মোহাম্মদ বিন কাসিমের মতো লোক এখানে অভাব নাই। এগুলি হলো আল্লাহর দয়া, আল্লাহর রহমত। এগুলি তাই বলি সেই ইমাম স্বপ্ন দেখলে কি ইমাম মাহদি হয়? না, স্বপ্ন দেখলে ইমাম মাহদি হবে না। আমি দেখেছি মোহাম্মদ বিন কাসিমকে, এবং তার অনেক কিছু আমার স্টাডিতে আছে। না, সেই ইমাম মাহদি না। কারণ ইমাম মাহদি, উনি যেদিন ইমাম মাহদি ঘোষিত হবেন, তার আগে যদি তাকে কেউ চিনতে পারে, সারা বিশ্ব পরাশক্তি তার উপরে হামলা করবে। বুঝলেন না? ওই দেশ তলিয়ে দিবে। এই জন্য উনি যেদিন ঘোষণা হবে, এর আগে উনিও বুঝবেন না যে উনি ইমাম মাহদি। আল মাহদি মিন্না আহলাল বাইত ইউসলিহুল্লাহু ফি লাইলাতিন ওয়াহিদা। নবীজি বলেন, মাহদি হলো আমার বংশের মানুষ, এক রাতে আল্লাহ তাকে চেঞ্জ করবেন। এই জন্য কেউ টের পাবে না। ওই রাতের আগে সে হয়তো অন্যরকম লোক, ওই রাতের আগে হয়তো সে কোনো ধার্মিক লোকও না, এরকম থাকবে, যাতে কেউ চিনতে না পারে, এমন লুকিয়ে রাখবেন। এক রাত্রে আল্লাহ ওকে বিশ্ব রাজনীতির সমস্ত জ্ঞান, বিজ্ঞান, রাষ্ট্রবিজ্ঞান দিয়ে দেবেন। যুদ্ধ জয়ের যত কৌশল সবকিছু দিয়ে দিবেন, এক রাত্রে ডাউনলোড করে দিবেন। কেন আমাদের এই যুগটা কম্পিউটারে এক ক্লিকে তো আপনার হাজার হাজার তথ্য ডাউনলোড হয়ে যায়, ঠিক না? আমাদের যুগটা এরকম। এই জন্য ওই সিস্টেমে আল্লাহ দিবেন। শেখ, আপনি এক লেকচারে ইউসুফ আলাইহিসসালামের গান পাচ্ছি বলেছে, তো ইউসুফ আলাইহিসসালামের গান তো এখন তোমরা পাও না ভাই, শুরুই তো হয়েছে। আমি মূলত ওইটা একটা আধ্যাত্মিক ইনফরমেশনের কারণে সাইদি সাহেবকে কেন্দ্র করে ওইটা বলেছিলাম, যার কারণে আমি জেলও গিয়েছি। আমি টার্গেটে ছিলাম যে সাইদি সাহেবের জন্য কি করব, ওনার জন্য তো আমার কাছে একটা পাওনা আছে। লাস্টে আমি ওইভাবে কথাটা বলেছি। ওইভাবে বলার পরেও আমাকে ওরা জেলে নিয়ে গেছে, যে তুমি সাইদি রে খুব বলছো এটা। ওগুলি বুঝে ও ডিবি অফিসে গিয়ে আমারে বলতেছে কি